এই দৃশ্যটা একটু লক্ষ্য করুন। আজকের ম্যাচে প্রথম গোলের আগ মুহূর্তে আলজেরিয়া যখন বেশ হাই প্রেস ফুটবল খেলছিল, তখন ডিপল রাইট হাফ স্পেসে বল পাওয়ার সাথে সাথে আলজেরিয়ার মিডফিল্ড লাইন তাকে ক্লোজ ডাউন করতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে লাউতারো মার্টিনেজ কুইক রান নিয়ে আলজেরিয়ার সেন্ট্রাল ডিফেন্ডারদের টেনে বক্সের ভেতর নিয়ে যায়। ডিপল প্রতিপক্ষের এই মুভমেন্টটি ন্যানো সেকেন্ডের মধ্যে রিড করে ফেলে। সে জানতো ডিফেন্স লাইনের পেছনে এবং মিডফিল্ড লাইনের সামনে একটা বড় পকেট অফ স্পেস তৈরি হয়েছে। ডিপল যখন বল হোল্ড করছিল, তখন আলজেরিয়ার ডিফেন্স একটি নির্দিষ্ট শেপ ধরে রেখেছিল। ডিপল চাইলে ওয়াইড এরিয়ায় উইঙ্গারদের পাস দিতে পারত বা ব্যাক পাস করতে পারত, কিন্তু সে অপেক্ষা করছিল সেই মেসির ট্রানজিশন মুহূর্তের জন্য। মেসি যখন তার চেনা ভঙ্গিতে রাইট হাফ স্পেস থেকে ভেতরের দিকে হাঁটা শুরু করলেন, তখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে জোরালোভাবে মার্ক করেননি। ডিপল ঠিক সেই ন্যানো সেকেন্ডের মধ্যে পরবর্তী কিছু সেকেন্ড ক্যালকুলেট করে ফেলে। সে জানতো মেসি গতি বাড়ানোর আগেই বলটি তার রিসিভিং জোনে পৌঁছাতে হবে। এখানে মজার ব্যাপারটা কি জানেন? এই মুভে মেসি কোনো হাত উঁচিয়ে বল চাননি। স্রেফ তার কাঁধের মোচড় এবং ভেতরের দিকে নেওয়া প্রথম মুভটি দেখেই ডিপল বুঝে গিয়েছিল মেসি কোথায় বলটি চান। ডিপল খুব ভালো করেই জানে যে মেসি বক্সের ঠিক বাইরে রাইট হাফ স্পেসের ডি রিলিজ জোনে বল পেলে কতটা ডেঞ্জার হতে পারেন। সবকিছু ক্যালকুলেশন করার পর ডিপল গতিময় গ্রাউন্ডের পাস বাড়িয়ে দেন মেসির উদ্দেশ্যে এবং এতে আলজেরিয়ার সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে এক ঝটকায় কেটে দেয়। পাসটির গতি এমনভাবে নিয়ন্ত্রিত ছিল যেন মেসিকে বল রিসিভ করার পর অতিরিক্ত ড্রিবল করতে না হয়। বলটি সরাসরি মেসির ফেভারিট লেফট ফুটের একদম সামনে গিয়ে ড্রপ করে, যেটা মেসিকে ওয়ান টাচেই স্পেস তৈরি করে শট নেয়ার সুবিধা করে দিয়েছিল। এবং একই সাথে ডিপলের পাসটি রিসিভ করার সময় মেসির ফার্স্ট টাচটি ছিল মাস্টার ক্লাস। তিনি বলটিকে এমনভাবে নিজের কন্ট্রোলে নেন যাতে তার বডি ওপেন থাকে গোলপোস্টের সামনে। ঠিক ওই মুহূর্তেই ক্লোজ ডাউন করতে আসা আলজেরিয়ার ডিফেন্ডারকে পরাস্ত করতে মেসি তার সিগনেচার ড্রপ অফ দ্য শোল্ডার টেকনিক খাটান। মেসির এই সাডেন দিক পরিবর্তনের কারণে ডিফেন্ডাররা তার বডির ব্যালেন্স হারিয়ে পুরোপুরি আউট অফ দ্য ইকুয়েশনে চলে যায় এবং মেসির সামনে এক নিমেষেই ওপেন হয়ে যায় তার চিরচেনা শুটিং উইন্ডো এবং সেখান থেকে কুল মাইন্ডেড ফিনিশিং এর গোলের দেখা পান লিওনেল মেসি। এই গোলটি আইডিয়াল উদাহরণ হিসেবে কাজ করছে কেন রদ্রিগো ডিপল নিজের ইউরোপীয় সোনালী ক্যারিয়ার বিসর্জন দিয়ে মেসির MLS লিগে যোগ দিয়েছিলেন। বিশ্বকাপকে সামনে রেখে ডিপলের পরিকল্পনায় ছিল নিজেদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের জার্নিটা সবচেয়ে সুন্দরতম উপায়ে শেষ করতে, যেখানে মেসিকে কেন্দ্র করে ডিপল অন্যরকম এক কেমিস্ট্রি তৈরি করছে। ডিপল মাঠে থাকলে মেসির উপর থেকে ডিফেন্সিভ প্রেসার অনেকটাই কমে যায়। ডিপল রাইট মিডফিল্ডে এত বেশি ওয়ার্ক রেটের সাথে প্রতিপক্ষকে প্রেস করে মেসি ফাইনাল থার্ডে ঘুরে বেড়ানোর এবং স্পেস ফাইন্ড আউট করার ফ্রিডম খুঁজে পান। মেসি কখন বল পায়ে চান আর কখন ইন স্পেসে চান তা ডিপল খুব ভালো করেই জানে। এবারের বিশ্বকাপ আসরে এই কেমিস্ট্রি হতে পারে লিওনেল স্ক্যালোনির দলের জন্য আশীর্বাদ স্বরূপ। বয়সের কোনো ছাপ দেখতেই পাওয়া যায়নি এই দুই তারকার পারফরমেন্সে। MLS লিগে যাওয়ার পর ডিপলকে যারা এতদিন তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছিল, এমন এক পারফরমেন্স দিয়ে তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার খুবই প্রয়োজন ছিল। লিওনেল স্ক্যালোনি বা কেন ডিপলকে দলে এত গুরুত্বের সাথে দেখেন, তার উত্তরটা হয়তো আজ সবাই মাঠের পারফরমেন্সে দেখে ফেলেছেন।